নাগরী ভাগ্যায় আকাশে এমন কৃপমান পুরুষের অবতরী হয়েছে। ওই কৃপমান পুরুষকে দর্শন করে আমার বলিতে যা কিছু ছিল মন সকল কিছু তার চরণে দিয়ে জনমের মতো তার হয়ে গেছে। জনমের হয়ে গে আমি যে তার হয়েছি শ্রীরাম নদিয়ার মাঝে আমার গোরা আমার গৌরী রূপ দর্শন করে এক নাগরী অপর এক নাগরীকে বলছে, নাগরী রে, এই তর দেশে তর ভূমিতে কলিজীবীর ভাগ্য আকাশে এমন একটি রূপবান পুরুষের অবতরী হয়েছে। ওই রূপবান পুরুষকে দর্শন করে আমার বলিতে যা কিছু ছিল, এই জীবন, এই যৌবন, মন প্রাণ, আমি যে সকলে কিছুই ওই রূপবান পুরুষের চরণে দিয়েছি। ওই রূপবান পুরুষের চরণে দিয়ে আমি যে কাল জন্মের মতো তার চরণের দাস হয়ে গেছে। অপর নাগরীটি বলছে, নাগরী রে, এ তুই কি বলছিস? তুই বলছিস একটি রূপবান পুরুষকে দর্শন করে তোর যা কিছু ছিল, এই জীবনের যৌবন, মন প্রাণ, তুই সকল কিছুই তার চরণে দিয়েছিস। এই নাগরী, এ তুই কি বলছিস? তুই ভেবে রেখেছিস তোর ঘরের প্রতি যদি জানতে পারি যে তোর ঘরের প্রতিকে রেখে একটি পর পুরুষকে ভালোবেসেছি, তোর ঘরের প্রতি কি তোকে ঘরে রাখবে? তোকে তো ঘরে রাখবে না রে, তোকে তো ঘরে থেকে বাইরে করে দেবে। অপর নাগরীটি বলছে, নাগরী রে, তুই ঠিকই বলেছিস। আমার ঘরের প্রতি যদি জানতে পারি আমি তাকে রেখে একটি পর পুরুষকে ভালোবেসেছি, আমার ঘরের প্রতি আমায় ঘরে রাখবে না রে, ওই ঘরে থেকে বাহির করে দেবে। তবে নাগরী, আমার গৌর রূপে নয়ন দেওয়ার জন্য, আমার এই গৌর হরিকে ভালোবাসার জন্য যদি আমার ঘরের প্রতি যদি আমায় ঘরে থেকে বাহির করে দেয়, তাতে আমার কোনো দুঃখ নাই, তাতে আমার কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই। আমি ওই ঘর ছেড়ে
ওই সংসার ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে, স্বামী কন্যাকে পরিত্যাগ করে বাবা আমি যে জনমের মতো ঘর থেকে বাইর হয়ে যাব রে। শুধু এই নাগরিক কেন, এই জগতে যে ভক্ত আমার গৌরূপে নয়ন দিয়েছে, আমার গৌর হরিকে ভালোবেসেছে, যে আমার গৌর হরি নামটিকে ভালোবেসেছে, তারাই যার ঘরে থাকতে পারে না। তারা সদাই সর্বক্ষণ কাঁদে আর বলে, প্রভু কোথায় গেলে এমন শুদ্ধ ভক্তের সঙ্গ পাবনি? বল ভাই, কোথায় গেলে এমন শুদ্ধ ভক্তের প্রেম আলিঙ্গন পাব? কোথায় গেলে এমন কৃষ্ণ কথা শ্রবণ করতে পারব? যারাই আমার গৌরীকে ভালোবাসে, তারাই যে পথের কঙ্গাল হয়ে যায়, পথের ভিখারি হয়ে যায়। এই জগতে আমার ভগবানকে পেতে হলে ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি প্রয়োজন হয় না। এই জগতে আমার গৌর হরিকে পেতে হলে একটু গঙ্গা জল আর তুলসী দল দিয়ে ডাকার মতো ডাকলে আমার গৌর হরিকে পাওয়া যায়। কেননা নারদ মুনি একদিন ভগবানকে বলেছিল, প্রভু আচ্ছা বলো তো প্রভু, এই জগতে তোমার কোন ভক্ত কি দিয়ে ডাকলে তুমি তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে গিয়ে সেই ভক্তের হয়ে যাও? ভগবান মৃদু হেসে মনে মনে চিন্তা করছি, আমার নারদ মুনিকে একটু পরীক্ষা করে নিতে হবে। বলছি, নারদ, যে ভক্ত কেজি 10 সন্দেশ দিয়ে আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে গিয়ে সেই ভক্তির হয়ে যায়। নারদ মুনি বলছে, প্রভু এ তুমি কি বলছো প্রভু? এ জগতে তুমি বলছো কেজি 10 সন্দেশ দিয়ে তোমায় ডাকার মতো ডাকতে পারলে তুমি নাকি তার হয়ে যাও। কিন্তু প্রভু, এই জগতে তোমার কত ভক্ত আছে, ভিখারি, ভিক্ষা করে খায়, লোকের বাড়ি কাজ করে খায়, তাদের তো কেজি 10 সন্দেশ কেনার ক্ষমতা নেই প্রভু। তুমি কি তাকে দেখা দেবে না প্রভু? ভগবান বলেছিল, নারদ, আমার সে ভক্ত যদি ভিখারি হয়, তার যদি কেজি 10 সন্দেশ কেনার ক্ষমতা না থাকে, দরকার নয় নারদ, আমার কেজি 10 সন্দেশ দরকার নয়। সে ভক্ত যদি বন থেকে পুষ্প চয়ন করে এনে একটি বনফুলের মালা গেঁথে আমার গলায় পরিয়ে দিতে পারে, আমি তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে গিয়ে আমি সে ভক্তের হয়ে যাই। বল ভাই। নারদ মুনি বলেছিল, প্রভু সে ভক্ত যদি তোমার পঙ্গু হয়, তার যদি পুষ্প চয়ন করার ক্ষমতা না থাকে, সে তো বন থেকে পুষ্প চয়ন করে এনে একটি বনফুলের মালা গেঁথে তোমার গলায় পরিয়ে দিতে পারবে না প্রভু? তুমি কি তাকে দেখা দেবে না? ভগবান বলেছিল, নারদ, আমার সে ভক্ত যদি পঙ্গু হয়, তার যদি পুষ্প চয়ন করার ক্ষমতা না থাকে,
দরকার নাই নারদ, আমার বন ফুলের মালার দরকার নাই। সে ভক্ত যদি একটু গঙ্গা জল আর তুলসী দলে দিয়ে আমায় ডাকার মতো ডাকতে পারি, আমি চিরকাল জনমের মতো তার হয়ে যাই। নারদ মুনি বলেছিল, প্রভু তোমার কোনো ভক্তের যদি ওই মরুভূমিতে গিয়ে দাঁড়িয়ে তোমায় ডাকার সাজ জাগে, সেখানে তো পুষ্প বাগান নাই, তুলসী দল নাই, গঙ্গা জল নাই, প্রভু তুমি কি তাকে দেখা দেবে না? ভগবান বলেছিল, নারদ আমি তো বলতে চাচ্ছিলাম না, কিন্তু তুই তো না শুনে ছাড়লি না নারদ। এই নদীর জল শুকাইলে শুকাইতে পারে, খালি বিলের জল শুকাইলে শুকাইতে পারে, পৃথিবী মরুভূমি হলে হতে পারে, কিন্তু নারদ আমার যে ভক্তি গৌর বলিতে দেহ গোরা, নারদ নারদ গো সে ভক্তের নয় নয়নের জল শুকা ওরে শুকাই না রে, নারদ রে ভক্তির দুটি নয়নে নয়নের জল শুকা ও জল শুকায় না রে, নারদ রে সে ভক্তের নয়নে নয়নের জল সুখা সুখায় না রে, হে রে যাদের বদনে হাগুর বলতে বদনে হাগুর বলতে দুটি নয়ন ঝরে সে ভক্তের দুটি নয়নের জল
নয়নের জন সুখা জল শুকাই না রে হে সে যে গৌর বলে সে ভক্ত সদা ভাই সে ভক্ত সদাই সে ভক্ত বদলে গৌর বলে সদা সদাই কেঁদে বেড়ায় সে ভক্ত সদা গৌর বলে বলে কি দে ও তার দুটি নয়নে জলে ও তার বুগুমা সে যে বদনে হাগৌর বলে সদাই কেঁদে দুটি নয়ন জলে হরিবল হরি গুরু ভাষায়ে সদা গৌর বলে বলে কি দে বলে গৌর আমরা কোথায় গেলে তোমার এমন মধুর সঙ্গ পাবো সে যে বদনে গৌর বলে